কেন আপনি? আপনি নিছেন টাকা তো। নিলেন কেন? উনার কাছ থেকে টাকা নিলেন কেন? 200 টাকা। আপনি কি হাসপাতালের স্টাফ? আপনি কি হাসপাতালের স্টাফ? আপনি মাস্কটা খুলেন, মাস্কটা কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল চিকিৎসালয় নাকি দালালদের নিরাপদ আখড়া, এ নিয়ে বিস্তারিত দেখুন মাহফুজুল হক জিকুর প্রতিবেদনে। সরকারি অর্থে পরিচালিত কিশোরগঞ্জ সদর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আজ সাধারণ মানুষের জন্য আশীর্বাদ নয়, বরং দালাল ও অসাধু চক্রের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের কাছ থেকে। প্রশাসনের রহস্যজনক নীরবতা ও উদাসীনতায় হাসপাতাল জুড়ে প্রকাশ্যেই চলছে রোগী বাণিজ্য ও অবৈধ অর্থ আদায়। হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ইমন লিখিত অভিযোগে জানান, একটি শিশু দুর্ঘটনায় গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। জীবন মরণ সংকটে মানবিক সহায়তার বদলে দায়িত্বরত এক স্টাফ নার্স মেহেদি চিকিৎসা সংক্রান্ত কাজের নামে 400 টাকা দাবি করেন। অসহায় অবস্থায় টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত চাপের মুখে 200 টাকা আদায় করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, হাসপাতালে ঢুকলেই দালালরা ঘিরে ধরে, টাকা ছাড়া ফাইল নড়ে না, এমনকি বেড পাওয়াও কঠিন হয়ে পড়ে। ফলে দরিদ্র মানুষের জন্য সরকারি হাসপাতাল কেবল নামেই সীমাবদ্ধ থাকছে। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ। জনগণের করের টাকায় পরিচালিত একটি হাসপাতাল কোনোভাবেই দালাল সিন্ডিকেটের ব্যক্তিগত ব্যবসা হতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে হস্তক্ষেপ, নিয়মিত মনিটরিং ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। জনগণ চায় চিকিৎসা, দালাল নয়, ঘুষ নয়। সাদেক চৌধুরী, এন্টার টিভি।